বলতে পারি না। সবাই মোটামুটি এখানে যারা আছে সবাই জানে যে আমি গানটাই করি, কিন্তু আজকে একটুখানি ভুল কথা বলতে চাই। আমার নিজের দাদু রাতুচরণের প্রণাম, বৃন্দাদেবীর প্রণাম, এখানে সব দাদুরা আছে তাদেরও আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আমি কটা কথা বলি, যেটা হচ্ছে এই মঙ্গলবার করে চারিধারে একটা গন্ডগোল হয়। এমনি গন্ডগোল হচ্ছে চারিধারে। যখন আমি ক্লাস 4-5-এ পড়ি তখন আমাদের ঘরে মঙ্গল ঘরটা আমি সিংহাসনের ওপরে মঙ্গল ঘরটা রয়েছে। এবার আমি ক্যালেন্ডার দেখবো বলে মঙ্গল ঘরটাকে সিংহাসনের সামনে ক্যালেন্ডারটা দেখছি, আর আমার জামাটা আমি সিংহাসনে লাগছে। তা আমার মা বাবার মতো বলছে তোর জামাটা সিংহাসনে লাগছে, তুই একটুখানি করে রাখ, সরে রাখ। আমি লাগতেই মারছি ও সরি বলে আবার জামাটা আমি ধরে রাখছি। খানিক্ষণ বাদে আমার মা যখন চালটা নিয়ে যখন চালটা মঙ্গলবারে রাখবে, মাটি সরা ঢাকনাটা মাটি, যখন চালটা মা রাখবে তখন মঙ্গলবারের মুখটা খুলছে না। মঙ্গলবারের মুখটা খুলছে না, আমি ঘরে বসে পড়াশুনো করছি আর মা খুব রাগ করছে, কান্নাকাটি করছে। আমি বলছি মাটি সরা, আবার এত ভেঙে গেল না, ভাঙলেই তো হয়ে যাবে। মা তবুও ভোগছে আর কাঁদছে। খানিক্ষণ বাদে আমি তখন দেখছি মঙ্গলের মুখটা রোজ করে রোজ চাল রাখা হয়, আজকে শুনলো না। আমার খেলতে পারলাম খেলতে যে বাসি, এটা তো মাথায় নেই, ছোটবেলায় যে বুঝি না হয় মানুষের। আমি আবার মাটিতে নামলাম, নেমে দাদুর কাছে ক্ষমা চাইলাম, কাঁদলাম, কেঁদে বললাম আর কোনোদিন এটা হবে না, দাদু তুমি ক্ষমা করে দাও। মিনিট 2-3-এর মধ্যেই মঙ্গলবারের মুখটা খুলে গেল। এখন এটা বলার আমার একটাই কারণ, গুরু ভাই দাদারা কিন্তু যতই আমরা মাতৃসংগ্রহ করি না কেন, গুরু ভাই দাদাদের অক্লান্ত পরিশ্রম হয় তবেই কিন্তু আমরা এটা করতে পারি। যখন দাদারা ভাইয়েরা মঙ্গলবার খুঁজে যায় তখন অনেক মায়েরা বলে আজকে অমাবস্যা দেবো না, আজকে একাদশী দেবো না। কেন? এই যে মঙ্গলবার এটা তো গুরুদেবের, এটা তো আমাদের কারণ না। তাই চালটা দেওয়ার সময় আমরা কেন এটা করি? গুরু ভাই দাদারা তারা অনেকেই তো চাকরি করে, কেউ তো বসে থাকে না। গুরুদেবের কাজ করাও কিন্তু ভাগ্য। এই যে আমরা এত দূরে দূরে যাই, এই যে গুরু বন্ধুদের সাথে দেখা হয়, নিজের লোকদের সঙ্গে দেখা হয়। আমার মনে হয় আমি বছর পর আমার এখানে ননদ ভাগ্নি এইখানে ওদের বাড়ি, আমি এদিকে আমি যখন ওখানে নামার পরে বলছি আমি কি এই জায়গাটায় এসেছিলাম বলে মনে হচ্ছে। আমি ফোন করলাম, ফোন করার পরে দেখছি না আমার ননদ ভাগ্নিরা সব এখানেই থাকে, তারা এখানকার আবার আমার সঙ্গে দেখা করতে এসেছে। সেখানে গুরু ভাইরা যখন যায় মঙ্গলবারটা খুলতে, আমি সব মায়েদের কাছে কথাটাই বলবো, একাদশী অমাবস্যা পূর্ণিমা সন্ধ্যাবেলা বলে হবে না, ওদের ভাইদের যখন সময় হবে তখন ওই চালটা দিয়ে দেবে। যদি মনে করেন ভাতে থেকে ঢালবেন ওটা আগে ভেবে রাখবেন, ভেবে রেখে দেবেন। দাদারা যখন যাবে, ভাইয়েরা যখন যাবে, অনেক সময় অনেক ভাইরা এরকমও আমাকে বলছে দিদি মঙ্গলবার তুলতে গেলে এমন ভাবে মুখ করে, এখন কেন সন্ধ্যাবেলার সময় কেন? ওদের একটু বসতে দিন, ওদের একটু জল মিষ্টি দিন। আমাকে অবশ্যটা অত করতে হয় না, কেন আমার হাজবেন্ড মঙ্গলবার করবে। এবার আমার হাজবেন্ড বলে আমি যে বাড়িতেই যাই সেটা তোমার কোনো অসুবিধা হয় না, কিন্তু অনেক সবাই দেখি এই জিনিসগুলো হয়। আমি সবার কাছে এটাই বলবো, মঙ্গলঘাটের সেবা করলে, এই যে নদী গাইলো না মঙ্গলঘাটের সেবা, মঙ্গলঘাট সেবা করলে আমার মনে হয় আমাদের কারণ কষ্ট হবে না। এই যে করোনা গেল, আমাদের কেউ বলতে পারবে 2 বছর যেভাবে পরিস্থিতি ভয়াবহ, আমাদের কিন্তু কারণ কষ্ট হয়নি। আমার হাজবেন্ড অনেক অসুস্থ, আশ্রম থেকে সব মন এসছে আমার বাড়ি না, আমার গুরুদেব দাদুর বাড়ি, সেইখানে কত মানুষ এসে চাল ডাল নিয়ে গেছে। সবাই আমাকে ভয় দেখিয়েছিল যে তোমার বাড়িতে মালপত্র ফুটেছে, তোমার বাবা শরীর খারাপ, ঘরের লোকে শরীর খারাপ কি আছে, এটা তো করবে গুরুদেব, আমি তো কিছু করবো না।
শিবু জয়, শিবু জয়, শিবু জয়। কয়েকজনকে আগে থেকে ডেকে রাখলে অসুবিধা হবে না। শিবু জয়, শিবু জয়, শিবু জয়। পরবর্তী নিবেদন শিবু শাখা সঙ্গের পার্বতী দাস আমাদের গান পরিবেশন করবেন। শিবু জয়, শিবু জয়, শিবু জয়। এই জেলা পরিষদ থেকে আমাদের এক দিদি তার মনের খুব ইচ্ছা, সে হয়তো ঠিক মতো করতেও পারবে না, আপনারা একটু ভালো মন্দ দিয়ে উড়িয়ে নেবেন, তাকে উৎসাহ দেবেন। হ্যাঁ, পার্বতী দাস দিদি তিনি ভালো তিনি একটু গান করতে চাইছেন, একটু উঠে দিলাম। আমি অনুরোধ করব এই প্রথমে গাইছি, যদি ভুল হয় আমাদের গুরুদেব আমাকে খুব বিশ্বাস করে ভরসা করে এই মাতৃসংঘ নামক একটি উপহার আমাদের হাতে তুলে দিয়েছেন। কি এই মাতৃসংঘ? মাতৃসংঘ করে আমরা কি লাভ হবে, মাতৃসংঘের প্রয়োজনীয়তা কি, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু অবগত হয়েছি বা আরো দিন হব। মাতৃসংঘ আমাদের দিয়েছে আমাদেরকে সাধন ভজন করার জন্য, শুধু যে তাই তা নয়, আমাদেরকে আদর্শ মা হতেও কিন্তু এই মাতৃসংঘ সাহায্য করবে। আনন্দভাবে মাতৃসংঘ তোমরা দাঁড়িয়ে করবে, গরিব দুঃখী পণ্ডিত অপণ্ডিত বিদ্যান যারা যেভাবেই আছে তুমি সেখানে সেরূপ ব্যবস্থা দেখে এই মাতৃসংঘ অথবা মাতৃসংঘ করে আসবে। মাতৃসংঘের সময় আমাদের নির্ধারণ করে দিলেন 3 ঘন্টা তোমরা স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করবে। কিন্তু আমরা কি ওই মাতৃসংঘে গিয়ে সংসারে আলোচনা করি, মঠ সম্পর্কে আলোচনা কিন্তু আমি করি, পেছনে বসে বসে আমরা সাংসারিক আলোচনা করি। কিন্তু কেন করি? আমরা তো
পর্যায়ে পৌঁছাতে চায়। আমাদের সদ্গুরু দীক্ষা পেয়েছে, সদ্গুরু পাওয়া কিন্তু অত সহজ নয়। গুরু অনেক আছে, অনেক গুরু আছে জীবনে, কিন্তু সদ্গুরু কিন্তু আমরা খুঁজে পাবো কিনা সন্দেহ আছে। যদি পেয়েও থাকে তাহলে সেটা হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের রাজের চরণ, যার চরণ ধরে আমরা সেই শাশ্বত রাজ্যে পৌঁছাতে পারবো। তাহলে তার শাশ্বত রাজ্যে সে আমাদের তখনই নেবেন যখন আমরা তার আদেশ নির্দেশ নির্বিচারে পালন করবো। কিন্তু আমরা তা করছি না, আমরা পেঁয়াজ রসুন মুরগি মাংস প্রতিদিন খাচ্ছি, সংস্কৃতির কাজে আলোচনা করছি, আমরা বিপদগামী হচ্ছি। তাই গুরু বাবা বলে মাগো তোমরা পথগুলো না বাঁকা পথে যেও না, তোমরা সোজা পথে আসো, আমার চরণ ধরে তোমরা সেই শাশ্বত রাজ্যে পৌঁছাতে পারবে। কিন্তু শাশ্বত রাজ্যে পৌঁছাতে গেলে আমাদের যেই নিয়মগুলো মানা দরকার সেগুলো আমাদের ঠিকভাবে মানতে হবে, কিন্তু আমরা তা মানি না। আমাদের মানতে হবে, কারণ আমাদের এই মাতৃসম্পর্ক সাধন ভজনের জায়গা। আমরা এখানে সাধন ভজন করবো, উঠে করে প্রার্থনা করলে আপনাদের কিচ্ছু করতে হবে না। এখন তো আমাদের সঙ্গে বা যে ধরনের শাখা সংগঠন আছে তাতে অনেক গায়িকারা আছে, ভালো ঢোল বাজাতে পারে, ভালো কর্তাই বাজাতে পারে, কিন্তু কোনো এক সময় এরা ছিলেন না। তখনকার মায়েরা কিন্তু আজও আছে, আমার চারপাশেই কিন্তু এখনো আছে, অনেকে আছে। এই শাখা সঙ্গে পুরানা দিদি অনেক পুরনো, অনেক শ্রদ্ধার আমার, উনি অনেক পুরনো। এরপরে সংসারী আছে, অনেক আছে। কাজে এই সমস্ত দিদিদের কাছ থেকে শিল্পকেন্দ্রে যারা দিদিরা আছে, শিল্পকেন্দ্রে তো নিজের প্রতিষ্ঠিত, সেটা অন্য কারোর হাতে প্রতিষ্ঠা হয়নি। গুরু ভগবান নিজের হাতে মায়েদের স্বাবলম্বীর জন্য এই শিল্পকেন্দ্র দিয়ে গেছে। তোমরা মা এখানে থেকে নিজেকে স্বাবলম্বী করে, তাহলে ভাবুন আমাদের দয়ার কতটা করুণা হয়। আমরা কি করে খাবো, আমাদের কিভাবে চলবে তার ব্যবস্থা কিন্তু করে গেছে, কিন্তু তাকে আমরা মানছি না। তারই যারা সঙ্গে এসে আমরা কোনো কথা বলছি, গুরুদেবের মধ্যে আঘাত দিচ্ছে, এগুলো আমরা করবো না। আগে আমরা মুষ্টিকয়েক মামলি শাখা সংগঠন তৈরি করবো, কালীঘাট আছে, আরো নানা রকম শাখা সংগঠন, মুষ্টিকয়েক মা ছিল, সেখানটায় সেই মাগুলো আজও আছে। তাদেরকে দেখে আমরা সচেতন প্রমাণ করে, কারণ দিদিদের কাছ থেকে তো আমরা শিখবো, আমাদের নবজন্ম। আমার যখন 14 বছর বয়স তখন আমি সঙ্গ করেছি, আজকে আমার 43 বছর বয়স্ক বলে। এতগুলো বছর আমি যা শিখেছি যে পুরনো যারা আছে তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। আমরা কারোর কথা শুনবো না, হঠাৎ করে কেউ এসে বললো শ্রীকৃষ্ণের একটা নিয়ম, সেটা আমরা গুরু পিতার যদি গীতমালা কৃষ্ণ থেকে যে সঙ্গীতগুলো আছে তার মাধ্যমে জানতে পারি, গুরুদেবের অনুরাগের কথা আমরা জানতে পারি, বাণী জীবন থেকে আমরা জানতে পারি, মধুর কথা থেকে আমরা জানতে পারি আজও সুন্দরীরা চলে। এই সমস্ত পুস্তক থেকে আমরা জানবো যে কি বলে গেছিল আমাদের, আমরা কারোর কথা শুনবো না, আর সেটা শুনে আমরা সঙ্গে মধ্যে কোনো আলোচনা করবো না, আর ঝগড়া করতেও যাবো। আমরা গুরুকে কষ্ট দিয়ে ফেলি, বুঝতে বলছি তোমরা মৃদু ভাষণ হও, মাতৃজারি যাবো, মেয়েদের মায়েদের মুখের কথাবার্তা মিষ্টি, তোমরা মিষ্টি কথা বলে যদি অন্যায় করে তাকে বোঝাবে, তাকে সোজা পথে আনবে। কিন্তু আমরা তো করি না, যদি পনেরো দিনে কিছু বলে অমনি রাখবো, একটা শাখা সঙ্গে তৈরি করি, আগে বেড়ে বেরিয়ে দশটা দল করি। এগুলো ঠিক না, এগুলো আমরা কোনো ভুলটাই করবো না। তাতে কি হয়, শাখা সঙ্গে থেকে উল্লেখ করেছেন আমার সঙ্গে যে ক্ষতি করবে তার ক্ষতি কিন্তু হবে। কাজে গুরুর ইচ্ছাকে আমরা প্রাধান্য দেবো, নিজের ইচ্ছাকে নয়। অনারকম সঙ্গ করবো, মাতৃসঙ্গ আশ্রমের সঙ্গে যোগাযোগ রাখবো, বন্ধুদের সেবা করবো, মাসিক পত্রিকা এবং চাঁদা ঠিক সময় মধ্যে করেছে আমার আশ্রমে পৌঁছে দেবে। কাজে আমরা মায়েরা কারোর কথা শুনো, আমরা দেশকে জানাবো, দর্শককে জানাবো, আমরা মাতৃসঙ্গ ঠিকভাবে পালন করবো। মাতৃসঙ্গের কি উপকারিতা, মাতৃসঙ্গ করলে আমরা বুঝতে পারবো। পরবর্তী শিল্পকেন্দ্র সম্বন্ধে কিছু বলবেন ললিত দাস, দমদম শাখা সম্পর্কে। কিন্তু একটু একটা রুদ্রক্ষীর কথা আমি বলছি। আজকাল অনেকে দীক্ষা নেয় কিন্তু রুদ্রক্ষী বলার পরে না, কেন করে না জানি না, হয়তো তাদের লজ্জা লাগে, ভালো লাগে না, এটাও হতে পারে। কিন্তু আমরা যখন দীক্ষা নিতে যাই তখন রুদ্রক্ষী কিন্তু আমাদের হাতে একটাই, হাতে কিন্তু রুদ্রক্ষী দিচ্ছে। এবারও একটাই দেখলাম, কিন্তু কেন করেন না রুদ্রক্ষী? রুদ্রক্ষী হচ্ছে সোনার থেকে দামি রুদ্রক্ষী, কিন্তু রুদ্রাক্ষ একজনের এক মা তার ছেলের গলায়
রুদ্রক্ষী দিয়েছিল, রুদ্রক্ষ দিয়েছিল। ওই ছেলে কি করেছে, রোজ কাজে যায়, স্নান করে রুদ্রক্ষটা খুলে ঘরে রেখে গেছে। তা মা তো আর তা জানে না। মা বলছে ছেলে যথাযথ সময় মতন কাজে গেছে, যেই টাইমে কাজে যায়, তা কাজে গেছে আসে না। তখন বিকেল যখন 5টা বাজে, ছেলে বাড়িতে আসে না। আরে কেন আসে না এখনো? একটা সংবাদ এলো, ওনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে কি হলো, ওনার ছেলে প্রাণ চলে গেল। চলে যাওয়ার পর ওনার মা তো খুব কাঁদছে আর গুরুদেবকে খুব বকাবকি করছে, ঠাকুরকে এত বকাবকি করছে, বলছে বাবা তুমি তো বলেছিলে রুদ্রক্ষী বললে মৃত্যু হয় না। না, কর্ম, মৃত্যু হয় না বলবো না, তোমার কর্মে যা আছে সেটা ভোগ করতে হবে। তখন উনি কি করেছেন, মা কি করেছেন, ছুটতে গুরুদেবের কাছে গেছে। ভজন ঘরে গুরুদেব বসে আছেন, ওইখানে গিয়ে খুব বকাবকি করছেন। হ্যাঁ বাবা তুমি এই করেছো তুমি আরে তুই বলছিস কেন? বাবা তো শুনছে, সে তো জানে তার গলায় রুদ্রক্ষী নেই, তোর ছেলে তো রুদ্রক্ষী ভুলে গেছে, সেটা গুরুদেব অন্তর্যামী, সে কিন্তু গুরু ভগবান। অনেকে বলে না কালী শীতলা সব জাগ্রত, কিন্তু আমার গুরু ভগবান প্রচন্ড জাগ্রত। তুমি এখানে কি করছো সে সব জানতে পারছে, তার কিছু কিন্তু কোনো ফাঁকি চলবে না। তখন বাবা বলছে কাঁদছে, বাবা কিছু বলছে না, চুপ করে রয়েছে, জানে তো আবার গালাগালি দেবে। এবার কি করেছে, বুড়িমা বাইরে এসছে। বাইরে আসার পরে তখন অদিতটা বসেছিলেন। তখন অদিত, আমি একটা বইতে পেয়েছি এটা, অদিতটাকে বলছি অদিত ওই মাকে কি বলো, ওর গলায় রুদ্রক্ষী ছিল না, দেখো গিয়ে খাটের কোনায় রুদ্রক্ষী ঝুলিয়ে রেখে গেছে, সেই রুদ্রক্ষী ঝুলানো আছে। তো রুদ্রক্ষী পড়েনি। আমাকে যাক মা তো গালাগালি দিতে পারে, কি ওতে আমার কিছু হয় না, তার তো সন্তান গেছে তাই আমাকে গালাগালি দিচ্ছে। কিন্তু দেখুন বাবা বুঝে গেছে কোথায় রুদ্রক্ষী ঝোলানো আছে, তাও বলে দিল। তা আপনারা দীক্ষা নিয়েছেন, রুদ্রক্ষী বললেন, রুদ্রক্ষী গলা থেকে খুলবেন না। শ্রীগুরু জয়। আমি এবার একটু শিল্পকেন্দ্রের সম্বন্ধে বলবো। শ্রীগুরু জয়। দেখুন দিদি, 1372 বঙ্গাব্দে 30শে বৈশাখ আমাদের এই শিল্পকেন্দ্র প্রতিষ্ঠাতা হয়েছে। এই প্রতিষ্ঠাতা হওয়ার পর তখন 2-4 জন মায়েরা ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। জানার অসাধ্য কিছু নেই, জানতে গেলে অনেক কিছুই জানা যায়। কিন্তু এই শিল্পকেন্দ্র 2-4 জন মায়েরা মিলে, আমাদের তো মেন ছিলেন আমাদের খুশি মাসি, আপনারা ভালোই জানেন। ভগবান তার অনেক বয়স হয়েছে, সে এখন আমাদের মধ্যে আসতে পারেন না, কিন্তু আমাদের মধ্যে চিরদিন থাকবে, চিরজীবন উনি আমাদের মধ্যে থাকবে। কিন্তু আমরা ওনাকে কোনোদিন ভুলতে পারবো না, যা উনি আমাদের জন্য করে গেছে। এখন আমরা যে মায়েরা, আমাদের তো নবীন কেউ নেই, আমরা সবই নবীন। আমরা কি বুঝবো, এই যে পুরনো দিদিরা সব এসেছেন, তাদের কাছ থেকে আমাদের প্রচুর শিক্ষা আছে। তাই শিল্পকেন্দ্র 2-4 জন মায়েরা ছিল, তারা এই শিল্পকেন্দ্র চালিয়ে গেছেন। গুরুদেব বলেছেন মা তোমাদের জন্য তো কিছু বড়টাও ছিলেন তখন, মা তোমাদের জন্য তো আমি কিছু করে যেতে পারলাম না, এই শিল্পকেন্দ্র তোমাদের হাতে দিয়ে গেলাম। দেখুন এই শিল্পকেন্দ্র তো সব জায়গায় আছে, আপনি অনুকূল ঠাকুরের আশ্রমে যাননি, আমি গেছি, সেখানে আছে, রাম ঠাকুরের আছে, রামকৃষ্ণ মিশনে আছে, প্রত্যেক জায়গায় এই শিল্পকেন্দ্র আছে। তা আমাদের গুরু ভগবান শুধু মায়েদের হাতে এটা দিয়ে গেছেন কেন, মায়েদের স্বাবলম্বী হওয়ার জন্য। যে মায়েরা তো সবসময় হাতা খুঁড়তে লাগে, তারা তো কোনো কাজ করতে পারে না, তা আমাদের জন্য একটা শিল্পকেন্দ্র দিয়ে গেছে। তা গুরুদেব বলে গেছেন যে মা এই চারা গাছটিতে জল দেবে, এ দেখবে আস্তে 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 বিশাল আকার ধারণ করবে। সত্যি তাই, প্রত্যেকের পরিশ্রম, মায়েদের পরিশ্রম, দাদাদের পরিশ্রম, আশ্রমে স্বামীজিদের পরিশ্রম, এখন যারা কমিটি আছেন তাদের পরিশ্রম, প্রত্যেকের পরিশ্রমে আমাদের আজকে শিল্পকেন্দ্র এক জায়গায় এসছে। আরো বড় হবে,
জিনিস মায়েদের হাতে দিয়ে গেছে। দেখুন গুরুদেব অনেক ভাবনা চিন্তা করেছে, আজকে ভাবনা চিন্তা করে এই শিল্প কেন্দ্র মায়েদের হাতে দিয়ে গেছে। তা আমরা দেখুন দিদি, আজকে এই শিল্প কেন্দ্র নিয়ে অনেকে অনেক প্রবঞ্চনা, অনেকে অনেক কিছু বলছে। কি বলছে কি গো তোমার নাম ওখানে যাও, লক্ষ্মী শাহ, লক্ষ্মী শাহ। আমার এরপরে যা জ্যোতির্ময় পুরুষোত্তম জয় শান্ত চিন্ময় জ্যোতির্ময় পুরুষোত্তম জয় শান্ত চিন্ময় জ্যোতির্ময়। মন্দিত ওই তব জয় গান, লোকে লোকে বন্দিত শ্রী গুরু ভগবান। দিকে দিকে মন্দিত ওই তব জয় গান, লোকে লোকে বন্দিত শ্রী গুরু ভগবান। চরা চর তব নাম জপে,
বদুল্লাভ তব সময়াব আঙ্গে আঙ্গে বদে চন্দন সৌরভ যদি সীতব নাম জপিতেছে অবিরাম যদি সীতব নাম জপিতেছে অবিরাম ওই নামে মুখরিত পবিত্র কৈলাস ধাম যদি সীতব নাম জপিতেছে অবিরাম ওই নামে মুখরিত পবিত্র কৈলাস ধাম শিব কাজে গব গীতায় শিব কাজে গব গীতায় হে মহিমাময় হে জ্যোতির্ময় পুরুষোত্তম জয় শ্রীত করু যাদু প্রশান্ত চিন্ময় হে জ্যোতির্ময় হে জ্যোতির্ময় হে জ্যোতির্ময় দন্দন ক্যান্সার পশ্চিম সর্বপ্রথম মঞ্চে উপস্থিত আমাদের গুরু ভগবানকে জানাই সহস্র কোটি প্রণাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। গুরুটাকে নে বসে পার ঘাটেতে আয় তরা করি, গুরুটাকে নে বসে পার ঘাটেতে আয় তরা করি। সে ঘাটে ঘাটে ভিড়ায় নৌকা, সে ঘাটে ঘাটে ভিড়ায় নৌকা, নয় না পারের করি। গুরুটাকে নে বসে পার ঘাটেতে আয় তরা করি, গুরুটাকে নে বসে পার ঘাটেতে আয় তরা করি। সময় হলো গেল বেলা, ছেড়ে দেত পুতুল খেলা। ওই সময় হলো গেল বেলা, ছেড়ে দেত
আয় তরা করি সময় না সারা দিলে সুযোগ গেলে আর কি মেলে ওই সুসময় না সারা দিলে এই সুযোগ গেলে আর কি মেলে ভব বৈতরণী পার হইলে ভব বৈতরণী পার হইলে চল ওই চরণ ধরি ডাকে বসে পার ঘাটেতে আয় তরা করি গুরু ডাকে বসে পার ঘাটেতে আয় তরা করি গুরু ডাকে বসে পার ঘাটেতে আয় তরা করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু। মঞ্জুরায় নিন্দাও দেখা করবো বৃন্দাবন
সাধু মাছি সঙ্গে রাজায়াছি তোমার গাথিয়া সাধু মাছি সঙ্গে রাজায়াছি তোমার গাথিয়া ও গুরুগা আসি আসি বলে গুরু গাথিয়া ও গুরুগা আসি আসি বলে গুরু গাথিয়া একবার দয়া করে দয়াল গুরু দয়া করে দয়াল গুরু দেখো গো আসিয়া সাধু মাছি সঙ্গে সাজায়াছি গুরু তোমার গাথিয়া সাধু মাছি সঙ্গে সাজায়াছি গুরু তোমার গাথিয়া সাধু মাছি সঙ্গে সাজায়াছি গুরু তোমার এখন সম্পাদে যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমাদের শিল্প কেন্দ্র প্রাণ, আমাদের শিল্প কেন্দ্র প্রাণ, এই যে শ্রী গুরু হরিদান আমাদের শিল্প কেন্দ্র প্রাণ। এই যে শ্রী গুরু হরিদান আমাদের শিল্প কেন্দ্র প্রাণ। এত হিতায় মিলি মোরা এক সুরে গাই গান, এত হিতায় মিলি মোরা এক সুরে গাই গান। আমাদের শিল্প কেন্দ্র প্রাণ, আমাদের শিল্প কেন্দ্র প্রাণ। হেতায় কর্মস্থলে মোদের দোলে হৃদয় দোলে, মা বোনেরা ভক্তি পাবে আমাদের টান। আমাদের শিল্প কেন্দ্র প্রাণ, আমাদের শিল্প কেন্দ্র প্রাণ। শ্রী গুরুরি দেওয়া এই যে ছোট্ট চারা গাছ, শ্রী গুরুরি দেওয়া এই যে ছোট্ট চারা গাছ। যত্নে সেবায় করবো মোরা ফল করেছি আজ, যত্ন সেবায় করবো মোরা ফল করেছি আজ। শিল্প কেন্দ্র প্রাণ, আমাদের শিল্প কেন্দ্র প্রাণ। গুরুর আশীষ লোহে সাথে শিল্প কেন্দ্র চলবে পথে, গুরুর আশীষ লোহে সাথে শিল্প কেন্দ্র চলবে পথে। এইখানেতে মোদের ধর্ম কর্ম আর যে প্রাণ, এইখানেতেই মোদের ধর্ম কর্ম আর যে প্রাণ। আমাদের শিল্প কেন্দ্র প্রাণ, আমাদের শিল্প কেন্দ্র প্রাণ। আমাদের শিল্প কেন্দ্র প্রাণ, আমাদের শিল্প কেন্দ্র প্রাণ। শিল্প কেন্দ্র প্রাণ, আমাদের শিল্প কেন্দ্র প্রাণ। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। দুর্গাপটন শাখা সঙ্গীত পথে আরেকজন মা গান করে শোনাবেন। কবিতা করিয়া লব রে
ছাড়াইয়া লব তোমার দেশি করে গুরু লব মোরে গুরু গো এবার তোমার করিয়া লব মোরে গুরু গো এবার তোমার করিয়া লব মোরে বিষয়ে যন্ত্রণায় ছাইরি কুমন্ত্রণায় বিষয়ের যন্ত্রণায় ছাইরি কুমন্ত্রণায় মানব ইন্দ্রিয়ের বিকারে মানব ইন্দ্রিয়ের বিকারে কেবল ধান চাইয়ার জন চাই ধান চাইয়ার জন চাই কামনার অন্ত নাই তাতে তোমার শরণ গেল দূরে গুরু গো এবার তোমার করিয়া লব মোরে গুরু গো এবার তোমার করিয়া লব মোরে আমার হৃদয়ে জাগা রূপে স্ফূর্তি চোখে দেখা স্বরূপ মূর্তি হৃদয়ে জাগা রূপে স্ফূর্তি চোখে দেখা স্বরূপ তোমার প্রেমে যেন পুলক অশ্রু ঝরে তোমার প্রেমে যেন পুলক অশ্রু ঝরে যেন সাধু গুরু বৈষ্ণব সঙ্গে সাধু গুরু বৈষ্ণব সঙ্গে সদা থাকি প্রেম তরঙ্গে তোমার নিত্যানন্দ শক্তি দাও গো মোরে এবার তোমার
মাতাজির জয়, শ্রী ভক্তলা শাখা সর্বত্র। তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার হৃদয় দেবতা, তুমি যে আমার হৃদয় দেবতা, জাগ্রত ভগবান, জাগ্রত ভগবান, তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ। একটু টাইট দেখা নিচে কোনো ঢিলা আছে। তুমি যে করুণাধারা, পথহারাতে তুমি যেন ধ্রুবতারা, আপনার চেয়ে আপন যে তুমি, আপনার চেয়ে আপন যে তুমি, মমতায় করুণায়, আপনার চেয়ে আপন যে তুমি, মমতায় রহিয়া, তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ। কেউ বলে তুমি দিনের দরদি, কেউ বলে দয়াময়, কেউ বলে তুমি দিনের দরদি, কেউ বলে দয়াময়, জানাও যাহারেন সেই শুধুই জানে, জানাও যাহারেন সেই শুধুই জানে, কি তোমার পরিচয়। তুমি যে বিশ্বদাতাম, সৃজন পালন প্রলয় সংবিধাতা, জনমে মরণ সুখ দুঃখ যত, জনম মরণ সুখ দুঃখ যত, সকলই তব বিধান। তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার হৃদয় দেবতা, তুমি যে আমার হৃদয় দেবতা, জাগ্রত ভগবান, জাগ্রত ভগবান, জাগ্রত ভগবান, তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ।
নিবেদন জ্যোতিবেলা রায়ের তিনজলা শাখা সভাপতি। আমরা এখানে বাৎসরিক উৎসব সবাই আমরা এখানে এসেছি। আমাদের সবার জীবনে একটা পরম্পরা আছে। পরম্পরাটা হচ্ছে যে আমার মা বাবা বা তার আগের মা বাবারা সবাই হাত ধরে কোনো না কোনো সময় এই শ্রীগুরু সংঘের পতাকা তলে আমাদের নিয়ে এসেছে। আমরাও হয়তো আমাদের ছেলে মেয়েকে নিয়ে এসেছি কাউকে কাউকে, কিন্তু মনে হয় সেই পরম্পরাটা এখন বর্তমান পরম্পরায় এসে কিছুটা হয়তো শিথিল হয়ে গেছে। হতে পারে সেটা এখনকার যুগের অবস্থা, হতে পারে এখনকার অর্থনৈতিক অবস্থা, হতে পারে এখনকার পরিবেশগত অবস্থা। যাই হোক না কেন, এই শিথিল অবস্থাটাও ঠাকুরেরই দায়। ঠাকুরই এটা তৈরি করেছেন, আবার ঠাকুরই হয়তো ওখান থেকে আমাদের উদ্ধার করবেন। আমার এই শাখা সঙ্গীর সঙ্গে অনেক পুরনো সম্পর্ক। এই শাখা সঙ্গীর সঙ্গে আমার মা বাবা জড়িত, আমার অনেক কিছু জড়িত। আজকে ছোট ছোট আপনারা অনেক ভালো ভালো কথা আগে শুনেছেন হয়তো, আমি আর কি বলবো বলে যেটুকু বলি যে আমাদের ঠাকুর একটা বিশাল অবস্থার সৃষ্টি করে দিয়ে গেছেন। হয়তো আমরা সবাই জানি যে মঙ্গল ঘর তৈরি করে দিয়েছেন। আমরা সবাই তার সেবা করি, কিঞ্চিত পরিমাণ জানি, পাঠ করি, কিন্তু এই মঙ্গলঘাট গৃহস্থদের হাতে অর্পণ করেছেন। কেন? তার কারণ হচ্ছে গৃহস্থ সবাইকে প্রতিপালন করে, চারটি বর্গ, চারটি শ্রেণীকে প্রতিপালন করে। ঋষি বলুন, মণি বলুন, গৃহস্থ বলুন, পশু পাখি বলুন, তার চিরন্তর জীব বলুন, সকলকে গৃহস্থ প্রতিপালন করে। এবার গৃহস্থের দুটো দিক আছে, একটা হচ্ছে সকাম দিক আর একটা হচ্ছে নিষ্কাম দিক। সন্ন্যাসীর তাই নেই, সন্ন্যাস, ন্যাস কথার অর্থ হচ্ছে ত্যাগ করা। যিনি সর্বকিছু ত্যাগ করেছেন, যার কোনো কিছুতে আসক্তি নেই, তিনি সন্ন্যাসী। কিন্তু গৃহস্থ তা নয়। গৃহস্থের বাইরেটা সকাম, ভেতরটা হবে নিষ্কাম। সবচেয়ে কঠিন হতো গৃহস্থ প্রতিপালন করে। ধরে নিন যিনি সন্ন্যাসী, তার কিন্তু কোনো কিছুতে পরোয়া নেই। তাকে আপনি যেভাবে রাখবেন, যে স্থানে রাখবেন, তিনি তাকে সেভাবেই সন্তুষ্ট হতে পারেন। কিন্তু যারা আমরা গৃহস্থ, তাদের কিন্তু তা বললে চলবে না। তাদের এসবটা কিন্তু সকাম, সব দেখতে হবে। অর্থ দেখতে হবে, কামনা দেখতে হবে, বাসনা দেখতে হবে, বাসস্থান দেখতে হবে, সব এভরিথিং, সব কিছু। কেউ যদি বলে যে আমার অর্থের প্রয়োজন নেই, তিনি ভুল করছেন। তার অর্থের প্রয়োজন আছে, তার সংসার প্রতিপালন করার প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। তবে উপায়, সেই কারণে বলা হচ্ছে বাইরেটা সকাল হতে হবে, ভেতরটা নিষ্কাম হতে হবে। কিভাবে? দেখুন, মঙ্গলঘাটের বইতে লেখা আছে ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, এই পাঁচটা যজ্ঞ আমরা করে থাকি, গৃহস্থরা করে থাকি। ধরে নিন আমি কোনো যজ্ঞ করেছি, কিন্তু আমার মনে কোনো কামনা নেই, আমি ঠাকুরের প্রীতির জন্য করেছি। প্রীতির
জন্য পূজা করি, তাহলে সেই প্রীতি যদি আমি সত্যি সত্যি উৎপাদন করতে পারি ঠাকুরকে, তাহলে ঠাকুর আমাকে এমনি 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 বিনা কারণে আমাকে কিছু ফল দান করেন, দেবেনি। কৃত হলে ভগবান কিছু ফল দান করেন, আর সেই ফলের ভোগটা হচ্ছে আমি, অর্থাৎ সেই ফল ভোগ করি আমি। এবার এই কথাটা কেন আসছে? তার কথাটা এই কারণে আসছে, আপনি যা ভোগ করেন, আমি যা ভোগ করি, তার সম্পূর্ণ ঠাকুরের দান, ঈশ্বরের কৃপা, যা ভোগ করি। এবার এই কৃপা যা দর্শন হয়, তা আমাকে কিছুমাত্র আবার ফেরত দিতে হবে। এই কিছুমাত্র ফেরত দিতেই হবে, দিলে সেই সার্কুলেশন বা সেই লোকেশনটা কমপ্লিট হয়। ধরে নিন, বুঝতে যদি অসুবিধা হয় সহজ করে বলি, ধরে নিন আপনি আপনার সন্তানকে প্রতিপালন করছেন, বড় করেছেন, তার থেকে আপনি কোনো কিছু আশা করেন না, কিচ্ছু না। আপনি জানেন, আমি জানি আমার কর্তব্য সন্তান প্রতিপালন করা, সুতরাং আমি করে দিয়েছি। কিন্তু লোকেশন ততক্ষণ না কমপ্লিট হবে যতক্ষণ না সন্তান আপনাকে সেই পিতামাতার যেটা, সেটা আপনাকে না ফেরত দিচ্ছে। ওই জায়গাটা ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে গেলে সেটা কমপ্লিট হয় না। ঠিক ঠাকুরের ক্ষেত্রেও তাই না, আমরা যা ভোগ করি, আমরা যা পাই, তা ঠাকুরের কাছ থেকেই পাই, আর ঠাকুরকেই আমরা সেই আমাদের যা দিয়েছেন সেটাই আমরা ঠাকুরের কাছে নিবেদন করি। এখানে ছোট ছোট দুটো কথা বলে আমি শেষ করে দেবো, কারণ অনেক কথা তো ভিড় করে চলে যায়। আমরা ভাবলাম মনে কত নিষ্ঠুর, কিন্তু এবার ভাবুন কেন এটা করলেন? কারণ ওই যে অবলা জীবটা এতক্ষণ চেঁচাচ্ছিল, সে কিন্তু কোনো অপরাধ করেনি, জেনে শুনে করেনি, তার বলার শাস্তি সে দিয়ে দিয়েছে, দিয়েছে না? অজান্তে, অকারণে এই শাস্তি ফল খুব তার থেকে আবার যে অস্ত্র তুমি শিক্ষা করেছ, সেই অস্ত্র শিক্ষার ফল আজ আমাকে দিয়ে দাও। ঠিক সেরকম আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু বলেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু জেনেছি, কিন্তু কখন অজান্তে কোন ভুল করেছি সেই ভুলের শাস্তি আমাদের কাছে বলা আছে। ঠাকুরকে কোনো দোষারোপ নয়, ঠাকুরকে বলুন আমাকে ভালোবাসো, অনেক ভালোবাসা দাও, যাতে তোমার শ্রীচরণ ছিলার কখনো যেতে না হয়। ওখানেই যেন আমাদের শেষটুকু যেন ওখানেই হয়ে যায়। আর একটা কথা বলে রাখবেন, দুজন আরো মহান্তি রয়েছে, কর্ম এবং অর্জুন। কর্ম আছেন, অর্জুন আছেন, কিন্তু কর্মের জীবন শেষ হয়েছে দুঃখ দিয়ে, আর ব্যাসদেবের দুঃখ হয়নি। কিন্তু দুজনেই কিন্তু কুমারী মায়ের সন্তান ছিলেন। কেন কেন তাদের এই অসুবিধা হয়ে গেল? দুজনেই কুমারী মায়ের সন্তান, কিন্তু তাদের ফল দুটো আলাদা আলাদা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে সত্যবতী সর্বক্ষণ সত্যের পথ ধরে এগিয়ে গেছেন, সেখানে কৃষি পরিচয় জয় জয় করছে, আর কর্মকে কোনটি সত্য পরিচয় দেয়নি। তাই সেই সত্য আর শেষ জীবন পর্যন্ত আর ধরা গেল না। যখন ধরা হলো তখন তার সমস্ত জীবনটাই ভুল পথে পরিচালিত হয়ে গেছে। তাই আজকের এই ঠাকুরের কাছে এসে আমরা সকলে কার কোনো বাক্যে শ্রী ঠাকুরের শ্রীচরণ বন্দনা করব, আর ঠাকুরের কাছে প্রার্থনা করব, হে ঠাকুর সেই সুবুদ্ধি দাও
যে সুরটিতে আমার মনের গ্লানি, মনের প্রাণিমা, মনের অন্ধকার, মনের অসততা, মনের মিথ্যা যেন আমি তোমার শ্রীচরণে অর্পণ করতে পারি। তার বদলে তোমার শ্রীহস্তের আশীর্বাদ যেন আমরা সবাই নিয়ে যেতে পারি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু।